গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে এই সরকার দেশকে। ৭১-এর চেতনায় বাংলাদেশ গড়তে হবে। সিটিং মেয়র অবস্থায় রাজপথে নেমেছিল। এরশাদ জিএম কাদের স্যার তাদেরকে মুক্তি সেনা বলেছিল। আমরা টকশোয়ে কথা বলেছিলাম দেশের স্বার্থে। পট পরিবর্তন হলো, এই সরকারকে আমরা স্বাগত জানিয়েছিলাম। কেন? আমাদের মনে হয়েছিল এই সরকার ঐক্যের সৃষ্টি করবে। আমরা দেখলাম এই সরকার বিভাজন সৃষ্টি করলো। আমরা ভেবেছিলাম এই সরকারে আমাদের অর্থনীতি ভালো হবে। আমরা দেখছি অর্থনীতি আস্তে আস্তে নিমজ্জিত হবে। আমরা ভেবেছিলাম এই সরকার রাজনৈতিক সমাধান করবে। আমরা দেখলাম সরকার অরাজনৈতিক সমাধান করলো। আমরা ভেবেছিলাম এই সরকার আসলে প্রচুর দক্ষ মানুষ বিদেশে যাবে। আস্তে আস্তে বিদেশে মানুষ যাওয়া কমে যাচ্ছে। আমরা ভেবেছিলাম এই সরকার রোহিঙ্গা ফেরত দেবে। গত 2 বছরে 1.5 লক্ষ রোহিঙ্গা যোগ হয়েছে। এখনো 50,000 রোহিঙ্গা বর্ডারে ওয়েট করছে। একজন রোহিঙ্গাকে এই সরকার ফেরত পাঠাতে পারে না। আমরা ভেবেছিলাম এই সরকার ন্যায় বিচার করবে। দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে দেখলাম এই সরকার মিথ্যা মামলার অভয়ারণ্য সৃষ্টি করেছে। মানুষের নামে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, অ্যারেস্ট করা হচ্ছে, তাদের জামিন হচ্ছে না। আমাদের চেয়ারম্যানের নামে, মাননীয় চেয়ারম্যানের নামে 14টি মিথ্যা মামলা দিয়েছে এই সরকার। এবং আমাদের বরিশালের জনপ্রিয় নেতা মিথ্যা মামলায় তিনি আজকে দীর্ঘদিন জেলে আছেন, তার জামিন শুনানি করা যাচ্ছে না। আমাদের সেলিম ভাই মোহাম্মদপুরে সম্পূর্ণ মিথ্যা মামলায় তিনি জেলে আছেন, দীর্ঘদিন জামিন শুনানি করা যাচ্ছে না। এটা কোনো সরকার না। বাংলাদেশে একটা নো গভর্নমেন্ট রুল চলছে, নো স্টেট রুল চলছে। রাষ্ট্রের সার্বভৌমত্ব কিছুদিনের মধ্যেই সংকটে পড়বে। গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে এই সরকার দেশকে। আমরা মনে করি এই সরকারের ভোট করার সদিচ্ছা ছিল না, এই সরকারের ভোট করার সক্ষমতা নাই, এবং এই সরকারের ভোট করার সক্ষমতা অর্জনের কোন সদিচ্ছা নাই। সম্পূর্ণ অন্ধের মতো হাঁটছে এই সরকার। দেশকে অন্ধকার গহ্বরে নিয়ে যাচ্ছে এই সরকার। মানুষের মধ্যে হানাহানি বাড়ছে, দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, সংঘাত পাচ্ছে, বর্ডারগুলো অসহ্য হচ্ছে। পিসিবির গাড়িতে মাল বিক্রি আবার শুরু হয়েছে। পিসিবির গাড়ির পিছনে আমরা দেখি লাইন আরো লম্বা হচ্ছে। অর্থাৎ এই সরকার দেশ চালাতে ব্যর্থ। এই সরকার মানুষের জীবন রক্ষা করতে ব্যর্থ। শুধু মানুষ না, এই সরকার পাথরের নিরাপত্তা দিতেও ব্যর্থ। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। দেশের স্বার্থে, জনগণের স্বার্থে আমরা রাজপথে নামবো। বিপুল জনগণ আমাদের সাথে আছে। জাতীয় পার্টি ছাড়া বাংলাদেশে কোনো টেকসই সংস্কার হবে না। জাতীয় পার্টি ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। জিএম কাদেরকে ছাড়া কোনো টেকসই সংস্কার হবে না। জিএম কাদের নেতৃত্ব ছাড়া কোনো ইলেকশন হবে না। ইনশাআল্লাহ আপনাদের সকলকে নিয়ে আমরা একটা দুর্বার আন্দোলন গড়ে তুলব। জনগণের স্বার্থে, দেশের স্বার্থে, মানুষের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে। আজকে কিছু অর্বাচীন দাবি তুলছে। জুলাই সনদকে সংবিধানের উপরে স্থান দিতে হবে। যেই সরকার সংবিধানে হাত রেখে সংবিধান সমুন্নত রাখার শপথ নিয়েছে, সেই সরকার আর কোনো ডকুমেন্টকে সংবিধানের উপরে স্থান দিতে পারে না। আমরা এই ধরনের অবান্তর দাবি তীব্র প্রতিবাদ জানাই। ৭১-এর চেতনায় বাংলাদেশ গড়তে হবে। সংবিধানের পরিবর্তন হতে পারে, কিন্তু এই সংবিধান দিয়েই বাংলাদেশ চলেছে, এই সংবিধান দিয়েই বাংলাদেশ চলবে ইনশাআল্লাহ। আমরা সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা অনেক দূর দূরান্ত থেকে আজকে এসেছেন। আকাশের অবস্থা খারাপ, আমরা জানি। আপনারা আমাদের চেয়ারম্যানের বক্তব্যের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আমরা একটা ভিজিলেন্ট সরকার চেয়েছিলাম, আমরা একটা সাইলেন্ট স্পেকটেটর সরকার। আমরা এমন একটা সরকার পেলাম যারা একটা স্ট্যান্ডিং বাঙালি হয়ে গেল। এমন একটা সরকার পেলাম
সরকার পেলাম যারা মিথ্যা মামলাকে প্রমোট করেছে, মিথ্যা মামলার সরবরাহ করেছে, আমরা তীব্র ভাষায় জানাতে চাই জাতীয় পার্টির নেতা কর্মীদের নামে, মাননীয় চেয়ারম্যানের নামে সমস্ত মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।